হরে কৃষ্ণা। শ্রীমদ্ ভাগবত কি? আপনাদের কি জানা আছে শ্রীমদ্ ভাগবত স্বয়ং ভগবান? কলিযুগের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ গ্রন্থ অবতার রূপে আবির্ভূত হন। ভগবান যেমন মৎস্যরূপে এসে মৎস্য অবতার, কুর্মরূপে কুর্ম অবতার, বরাহরূপে বরাহ অবতার, ঠিক সেইভাবে শ্রীমদ্ ভাগবতম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কিভাবে শ্রীমদ্ ভাগবত রূপে আছেন, কেনই বা তার এই রূপে আবির্ভাব ও কখন কিভাবে তার আবির্ভাব, ভাগবতমের এই সমস্ত বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কলিযুগে 3 ব্রহ্মকে সত্য বলা হয়েছে। এক দারু ব্রহ্ম জগন্নাথ রূপে আছেন, 2 নাম ব্রহ্ম হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র রূপে আছেন, আর 3 শব্দ ব্রহ্ম ভাগবতম শব্দরূপে আছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে প্রত্যক্ষ দর্শন করে মানুষ জীবনে যথার্থ উদ্দেশ্য সফল করতে পারে, সেই বিষয়ে আমরা এই ভিডিওতে জানব। একটি আলোকিত, মঙ্গলময়, শান্তিপূর্ণ জীবনযাপন করতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভালো লাগলে এই চ্যানেল হিজ লোটাস ফিট সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে অন্যদেরও শান্তিপূর্ণ জীবনযাপনে সাহায্য করুন। শ্রীমদ্ ভাগবতম হল জীবনের সার সর্বস্ব, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। ভাগবতমের 12টি স্কন্ধ, ভগবান শ্রীকৃষ্ণের সব কয়টি অঙ্গ। প্রথম ও দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ যুগল, শ্রীকৃষ্ণের 2টি চরণ। তৃতীয় ও চতুর্থ স্কন্ধ ভগবানের 2টি জঙ্ঘা বা উরু। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি। ষষ্ঠ স্কন্ধ বক্ষস্থল। সপ্তম ও অষ্টম স্কন্ধ ভগবানের 2টি বাহু। নবম স্কন্ধ ভগবানের কণ্ঠ। দশম স্কন্ধ ভগবানের মুখমণ্ডল। একাদশ স্কন্ধ ভগবানের ললাট। দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ প্রতিনিধি বলে শ্রীমদ্ ভাগবতমকে দর্শন করলে শ্রীকৃষ্ণকেও সাক্ষাৎ দর্শন করা যায়। শ্রীমদ্ ভাগবতম পাঠ বা শ্রবণ প্রথম স্কন্ধ থেকে ধীরে ধীরে দ্বাদশ স্কন্ধ অবধি করতে হয়। প্রথম স্কন্ধ ও দ্বিতীয় স্কন্ধ পাঠের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের চরণ দর্শন হয়। তারপর তৃতীয় ও চতুর্থ স্কন্ধের পাঠ বা শ্রবণের মাধ্যমে ভগবানের 2টি জঙ্ঘা বা উরু দর্শন হয়। পঞ্চম স্কন্ধে নাভি, ষষ্ঠে বক্ষ, সপ্তম ও অষ্টমে 2টি বাহু, নবমে কণ্ঠ, দশমে শ্রীকৃষ্ণের সুন্দর মুখমণ্ডল, একাদশে ললাট ও দ্বাদশে মুকুট সমেত ভগবানের মস্তক দর্শন হয়। যখন আমরা মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করি, তখন ভগবানের চরণ থেকে দর্শন শুরু করতে হয় ও ধীরে ধীরে সব অঙ্গ দর্শন করতে করতে মস্তক অবধি দর্শন করতে হয়। এটাই নিয়ম বা রীতি। সম্পূর্ণ নিবিষ্ট চিত্তে উপযুক্ত বক্তার শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবতমের বাণী শ্রবণ করলে নিঃসন্দেহে প্রথম থেকেই তিনি শ্রীমদ্ ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম স্কন্ধ থেকে শুরু করে সম্পূর্ণ ভাগবতম শ্রবণ করলে ভাগবতের প্রতিটি শ্লোকে, প্রতিটি পৃষ্ঠায় ভগবানকে উপলব্ধি করা যায়। কেননা শ্রীমদ্ ভাগবতম ও শ্রীকৃষ্ণ অভিন্ন। 18টি পুরাণের মধ্যে শ্রী ভাগবতম হচ্ছে অমল পুরাণ। অমল কথার অর্থ যার মধ্যে কোনো মল নেই। মল অর্থাৎ দূষিত বা বজ্র পদার্থ। শ্রীমদ্ ভাগবতমে কোনো মল নেই, তাই এটি সম্পূর্ণ বিশুদ্ধ। দ্বাপর যুগের শেষে তখন ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম ও তত্ত্বজ্ঞান নিয়ে নিজের ধামে ফিরে গেলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই ভাগবতম পুরাণের উদয় হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের অন্ধকার আচ্ছন্ন মানুষদের আলোর পথ দেখাবার জন্য
তিনি নিজে নারদ মুনির মাধ্যমে তার শিষ্য ব্যাসদেবকে এই ভাগবতম রচনা করতে বলেছিলেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথমে ব্রহ্মার হৃদয়ে এই বৈদিক জ্ঞান দান করেছিলেন। কলিযুগে ব্যাসদেব যখন এই ভাগবতম রচনা করেন, তিনি তার হৃদয়ে ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ দর্শন করেছিলেন, যা তিনি ভগবানের ইচ্ছাতেই পেয়েছিলেন। সুতরাং আমরা বুঝতেই পারছি ভগবান আমাদের জন্য এই ভাগবত রূপে কলিযুগে আছেন। ভাগবত পাঠ বা শ্রবণের মাধ্যমে আমরা ভগবানকে আমাদের হৃদয়ে উপলব্ধি করতে পারি ও তার গুণমহিমা, বিভিন্ন কার্যকলাপ, গীতার বাণী শ্রবণ করে আমাদের জীবনকে সার্থক করব। ভাগবতমে 18,000 শ্লোক, 12টি স্কন্ধ ও 335টি অধ্যায় আছে। পরীক্ষিত মহারাজ মৃত্যুর আগে 7 দিন সময় পেয়েছিলেন। তখন ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে টানা 7 দিন না খেয়ে না ঘুমিয়ে সারা দিন রাত ধরে সম্পূর্ণ ভাগবতম শুনেছিলেন সুখকালে। তারপর নৈমিষারণ্যে সুত গোস্বামী শৌনক ঋষিদের এই ভাগবতম শুনিয়েছেন। এইভাবে শ্রীমদ্ ভাগবতমকে আমরা আমাদের গ্রন্থ অবতার শ্রীকৃষ্ণ রূপে পেয়েছি। ভাগবতমে 10টি বিষয় আলোচনা হয়েছে: স্বর্গ, বিসর্গ, স্থানম, পোষণম, উতয়, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি ও আশ্রয়। আশ্রয় মানে যার থেকে এই জগৎ প্রকাশিত হয়, যার থেকে সৃষ্টি ও লয় হয়, তিনি পরম ব্রহ্ম বা পরমেশ্বর বলে অভিহিত হন। তিনি আশ্রয়, তিনি পরম সত্য। সুতরাং শ্রীমদ্ ভাগবত ও স্বয়ং শ্রীকৃষ্ণ এক ও অভিন্ন। আসুন আমরা সকলে নিবিষ্ট চিত্তে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণকে সম্পূর্ণরূপে উপলব্ধি করি ও তার দেখানো পথ অনুসরণ করে জীবনের উদ্দেশ্য সফল করি। হরে কৃষ্ণ।